এরকমই ভাবে আছি। আমি হচ্ছে ইফতিকার তো বড় ভাই। তো আপনারা কেমন আছেন সেই কমেন্ট করার জন্য ওয়েলকাম টু মাই আদার ব্লগ। তো গাইস আজকে হচ্ছে আপনারা আজকে হচ্ছে 12 তারিখ গাইস। তো এখন ওইদিকে আমার বাবা তো 14 তারিখে তো সবে বরাত গাইস, 14 তারিখে সবে বরাত, তো আমরা সবাই জানি। তো এই উপলক্ষে আমার বাবা 12 তারিখে আজকে হারিকেন বানাচ্ছে আমাদের সব কাজিনদের জন্য। গাইস এই যে দেখুন আমার বাবা এই যে আজকে 12 তারিখ এই যে সবার জন্য আমাদের কাজিনদের জন্য হারিকেন বানাচ্ছে। তো আমাদের কাজিন এবং আমাদের বাড়িতে ভাড়াটি আছে, সবার জন্যই বানাচ্ছে। তো গাইস তো আমরা এখন ছাদের থেকে এখন আমরা নিজে নামছি। আপনাদের শেষ পর্যন্ত দেখিয়েছিলাম যে ওই যে হারিকেন আমার বাবা বানাতে ছিল, যে তার কাটা দিয়ে যে অনেক কিছু বানাতে ছিল। তো ওই যে হারিকেন তো এরকম আরো অনেকগুলোই বানিয়েছে। আমরা এখন আপনাদেরকে দেখাম। তো আমরা মাঝখানে কেন ক্যামেরাটি অফ করেছিলাম আর কি, আমরা মাঝখানে আর কি ভিডিও করানো করি না আর কি, ভুলে গেছিলাম ভিডিও করবো যে, এর জন্য আবার ক্লাস গোসল করেছি, সব করেছি, আবার ভাত খেয়েছি, এর জন্য একটু দেরি হয়ে গেছে ক্যামেরাটা ধরতে। এর জন্য গাইস তো আপনাদের যদি দেখাতাম গাইস এই যে দেখুন এই যে হারিকেন গুলো, এই যে একটা আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এখানে বায়োনিক 1 দেখানো কেন। আসলে আমার একটি ছোট বোন আছে, আপনারা অবশ্যই আমার ছোট বোনের একটি ব্লগ আছে, ব্লগটি দেখবেন অবশ্যই। তো আমার এই ছোট বোনের বায়োনিক 1 খায়, তো এই দুধের দুধ দিয়ে আমার বাবা এই যে হারিকেন বানিয়েছে। এই যে হারিকেন ভিতরে মোমবাতি লাগাবে, আপনাদেরকে সবাই দেখাবো। এই যে এরকম সবগুলোই আছে, যে এরকম সব মোট মিলিয়ে 9টি হারিকেন বানিয়েছে। তো আমাদের ফ্যামিলির মধ্যে প্রায় 9টি কাজিন হবে। তো গাইস তো আমরা যখন মোমবাতি লাগাবো ভিতরে, তখন আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। তো গাইস তো এখন দেখুন যে 9:45 বেজে গেছে, তো প্রায় সন্ধ্যায় বলা যায় অথবা রাত বলা যায়। এই দেখুন গাইস এই যে আমার বাবা এই যে এগুলো বানাচ্ছে, এই যে হারিকেন তৈরি করছে। এগুলাকে কি বলে? এই যে এগুলো কি বলে? এই যে এইগুলো গুনা। এই যে আপনারা যা তারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গুনা দিয়ে আমার বাবা এরকম পুরো 9টি বানাবে। এখানে 8টি আর এখানে এরকম করে 9টি বানাবে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই হারিকেন কত সুন্দর হয় সবাই বলতে বলতে। তোমরা সে তো 2000 years later. সো গাইস তো আমরা এই যে আমাদের বাসায় একজন কাজিন এসেছে আর 2জন ভাড়াটিয়া। তো আমরা হারিকেনগুলো বানিয়ে আপনাদের সঙ্গে দেখাবো, যে রাস্তায় গিয়ে আমরা হাঁটবো এই হারিকেন নিয়ে, হাতে ঝুলাতে এগুলো আমরা নিয়ে হাঁটবো। তো আপনাদের ভিডিও করেই দেখাবো। তো আগে হারিকেনগুলো বানানো নিক। তো গাইস আমি প্রথম শুরুতে ভিডিওতে বলেছিলাম যে ফেব্রুয়ারি 12 তারিখ, কিন্তু আসলে আমি মনে ছিল না ওটা ফেব্রুয়ারি 12 তারিখ হবে না। আসলে আজকে হচ্ছে ফেব্রুয়ারি 13 তারিখ, আগামীকাল শুক্রবার ফেব্রুয়ারি 14 তারিখ হচ্ছে সবে বরাত। তো গাইস তো আগামীকালকে একসঙ্গে 5টি করেছে। আপনাদের বলছি, 1 নম্বর হচ্ছে আগামীকালকে 1 নম্বর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, ওকে আমরা পালন করি না, ওটা আমরা পালন করি না। আর দ্বিতীয় হচ্ছে সবে বরাত, আর তৃতীয় হচ্ছে জুম্মা, আর চতুর্থ হচ্ছে আমার আরেক কাজিনের জন্মদিন, আর পঞ্চম হচ্ছে আমার বাবার জন্মদিন। গাইস 5টি একসঙ্গে করেছে আগামীকালকে। গাইস তো আমরা যখন ওগুলো বানাবো আর বানিয়ে ফেলবো, তখন আপনাদেরকে একবারে দেখাবো, শেয়ার করবো। আর স্টার্ট গাইস দেখুন এই যে অলরেডি একটি বানানো আর কি গুনা বানানো শেষ। গাইস অবশেষে দেখুন আমাদের প্রত্যেকটা এই যে পুরো সবগুলো 9টি আমাদের বানানো শেষ। এই যে এগুলো দিয়ে আমরা এরকম করে ধরে এই যে একটি এই যে এখানে এটার ভিতরে আঙ্গুল ঢুকাবো, তারপরে এখানে এরকম ঝুলাবো। তবে এখনো শেষ হয়নি, কিন্তু আমরা এর উপরে আরো আর্টিস্ট করব। যার মনের ইচ্ছা তার আর্টিস্ট করবে গাইস, যার মনের ইচ্ছা তার আর্টিস্ট করবে। তো আমি চিন্তা করেছি আমি একটি কোরআন শরীফ আঁকবো গাইস। তো আমার এটি হচ্ছে চিন্তা।
তো গাইস তারপর করা হবে মোমবাতি লাগানোর পালা। ওকে গাইস কে জানি আয়সা পড়ছে আমাদের এই যে এই পিকনিকের মধ্যে। দাঁড়ান আমরা দরজাটা খুলে নেই। গাইস দেখুন এই ছেলেটা আমার এর আগের ব্লগেও এই মানুষ না এই ছেলেটা এর আগের ব্লগে আমাদের কি ভয় দেখাইছে এইবার আরো বেশি করে ভয় দেখাইছে এর লেগে আরেকটা শান্তি যাই হোক তো ও যে মাই আগের ব্লগে তো দেখিয়েছিলাম যে ও যে আমার মেরি ভাগিনা তো দেখুন গাইস তো আমরা পিকনিক আবার শুরু করতে যাচ্ছি দেখুন ওই রুমে কিন্তু অনেক গান গাইস এই দেখুন ও মাত্র আসা মাত্র আধা ঘন্টা হইব না 25 মিনিট হইব গাইস দেখুন ওর মামা ডাক দিছে আমরা দেখেছে দেখছেন কি খারাপটা লাগে ওই হিসাবে আমার ভাগি হইলেও ওই আমার বন্ধু তুমি আমরা দেখেছে কি খারাপটা লাগে ওর মামার কাছে দেখেছে চলে যাচ্ছে 2,000 years later. সো গাইস তো এখন সবাই চলে গিয়েছে। এখন এই যে দেখুন পুরো রুম খালি, সবাই চলে গিয়েছে। আর এখন বাজে আপনারা যদি একটু দেখাই, এখন বাজে 10:30 বাজে, 10:30 বাজে এখন। তো রাত 10:30 বাজে সবাই চলে গিয়েছে। তবে ওই যে আর্ট করে আমরা কাগজ লাগাবো ওই কাগজটি সবার বাসায় বাসায় গিয়ে লাগাবে। এখন সবাই চলে গিয়েছে। তো আমি যেই কাগজগুলো লাগাবো আর্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করে লাগাচ্ছি। তো আগামীকাল সবাই দেখবেন আমরা যখন ক্লাস করতে যাব আমরা মোবাইল নিয়ে দেখাবো যে আমরা যাচ্ছি ঠিক আছে। এখন আমি ভিডিওটি দেখে আপনাদেরকে দেখাই যে আর্ট কি ওকে চলুন আর্ট দেখে ঠিক আছে। গাইস তো আমার দেখুন এই যে আমার আর্ট করানো, এই যে আল্লাহু আকবার, এই যে আল্লাহু, তারপর লা ইলাহা, এই যে এগুলা, এই যে এগুলো কুল আল্লাহু আহাদ, এগুলো সব আমি এই যে আল্লাহ মুহাম্মাদুন লিখেছি। তো এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি এই যে আর্ট কাগজ দিয়ে এটা কি করেছি গাইস, দেখুন কত সুন্দর লাগছে, দেখেছেন কত সুন্দর। তো গাইস আগামীকাল দেখা যাবে মোমবাতির পালা। তো গাইস তো আপনারা মোমবাতির জন্য অপেক্ষা করতে থাকুন যে আমরা এই হারিকেনটি দিয়ে কি করি। তো গাইস আমরা সবাই সবার বাসায় পাঠিয়ে দিয়েছি। যারা যারা আর্ট কাগজ লাগিয়েছে তারা তো লাগবেই, আর যারা যারা লাগায়নি তারা তো লাগাইনি। তো আমরা জানি না আগামীকাল যা দেখা যাবে। আপনারা অবশ্যই রেডি থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য। শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, অনেক রহস্য আছে এই ভিডিওটির মধ্যে। ওকে রেডি সেট গো। 2,000 years later. সো গাইস তো এখন রাত বেজে গিয়েছে, প্রায় রাত 12টার কাছাকাছি গাইস। তো এখন আমরা ঘুমাবো। আমরা ভাত খেয়ে নিয়েছি, রাতের ডিনার করেছি, এখন আমরা ঘুমাবো বিছনা ছেড়ে গাইস। তো আগামীকাল দেখা যাবে। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আগামীকাল দেখা যাবে আমরা কি করবো। ওকে দেখা যাবে 2,000 years later. গাইস দেখুন এই যে মহাপু সুমাইয়া সবাই এসে পড়ছে। এই যে এটা হচ্ছে সুমাইয়ার, এই যে আমাদের ভাড়াটিয়ার। আর মোমাপুরটা এখনো বানানো শেষ হয়নি। মোয়াপু এখন মাত্র হলুদটা বানিয়েছে, এই যে হলুদটা। আর গাছ এই যে আমারটা হচ্ছে এটা, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে এটা হচ্ছে আমার গাছ সেজুতি। আমার আরেকটা কাজিন আছে, তার নাম সেজুতি। তারটা হচ্ছে বাসায়, তারটা আগে থেকেই বানানো রেখে দিয়েছে। তো তারটা হচ্ছে বাসায়। সরি বলছি যে আমরা তারটা দেখাতে পারছি না।
গাছ তো সুমাইয়ার এই ভাইয়ের জন্য ও আবার আরেকটা বানাবে মনে হয়, আর মহাপুও মনে হয় মহাপুর বোনের জন্য আরেকটা বানাবে। সো গাইস আমরা এখন তাহলে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন বাজে আমরা এখন নামাজ পড়তে যাবো। আমরা তো একটা দোষ আমরা নামাজ পড়তে যাবো। গাইস দেখুন এই যে আমার চাচাতো বোন সাবিলা, এই যে তার এই যে কি বলে এটাকে হারিকেন এই যে আর্ট করে নিয়ে এসেছে, দেখুন কত সুন্দর করে লিখেছে। আর সিঁড়িটা উপরে দিয়ে নিচে সিঁড়িটা উপর থেকে নিয়ে এসেছে আমার জন্য খালি দেখুন সিঁড়িটা অনেক সুন্দর হয়েছে। আর মহাপু এখনো পুরোপুরি বানানো হয়নি, এখন শুধু লাভগুলো লাগিয়েছে। তো এখন এরকম সাবিলার এরকম সুমাইয়ার এই দেখুন লাভ হাগি মহাপুর মতনই লাগিয়েছে, এখনো বাকি আছে আর কাজ আরও বাকি আছে। গাইস তো এইগুলোই। আর আমারটা দেখুন আমারটা কত সুন্দর ক্যালিগ্রাফি দেখেছেন। আমি পুরো শিখে গেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ আমি দেখেছি। গাইস দেখেছেন? তো আমরা মোমবাতি যখন লাগাবো তখন আপনাদের সবাই দেখাবো। ক্যামেরা কি 1 2 3 4 আমার হারিকেনটা কেমন জানি আর কি আগের চেয়ে এখন দেখুন তো এখন কেমন সুন্দর দেখায়। দেখুন তো আগে সুন্দর ছিল নাকি এখন সুন্দর ছিল, দেখুন তো একবার। দেখেছেন কত সুন্দর আগের চেয়ে দেখুন কত সুন্দর। আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আগের চেয়ে কি সুন্দর হয়েছে আগে হয়নি। আমার মনে হয় সুন্দর হয়েছে। সো গাইস তো এখন আমি এই যে অজু করে নিয়েছি, তো এখন আমি মসজিদে যাব। এই যে দেখুন এখন মসজিদে খুতবা বলছে, এখন বাজে 8:17 নাকি কয়টা বাজে দাঁড়ান আমি একটু 8:19 বাজে। তো এখন আমি সবে বরাতে ওই যে মসজিদে খুতবা চলছে, এখন আমি মসজিদে যাব। সো গাইস এই যে আমার পাঞ্জাবি এই যে পাঞ্জাবি পায়জামা এগুলো পরে এখন আমি সবে বরাতে নামাজ পড়তে যাব। সো গাইস আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি কি কই গাইস, তো এখন আমি এই যে যাচ্ছি, আমি মসজিদে যাচ্ছি। এই যে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান আমি জুতা পরিনি, আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি। এখন মসজিদের ভিতরে ঢুকবো। এই দেখুন আমি এখন যাচ্ছি, এখন আমি মসজিদে ঢুকবো। ওই কবরে শুয়ে আছে, দেখি আমার জন্য একটু দোয়া করে নাকি, দেখি আমার সন্তান আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করে নাকি। আল্লাহু আকবার, 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 আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাইস তো এখন আমরা মসজিদ থেকে বের হয়েছি, মসজিদ থেকে বের হয়ে আমরা বাসায় গিয়েছি। তো যখন বাসায় গিয়েছিলাম তখন আমাদের ক্যামেরাটি অফ ছিল, তো আমরা তখন আমরা হালুয়া খেয়ে নিয়েছি। আমি 1.5টি পর রুটি খেয়ে নিয়েছি আর হালুয়া। গাইস এখন আমরা সবাই মিলে আমার বাবা আর আমি আর আমার মেরি ভাগিনা করে দোয়ান মিলে এখন আমরা ডাইরেক্ট কবরস্থানে চলে যাব।
কবরস্থানে হচ্ছে আমার দাদা ও দাদি, তো আমরা তাদের কবরটিকে জিয়ারত করব। ওকে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা কবরস্থানের দিকে হাঁটছি। ওকে, let's go. এসে পড়েছি, আমরা এসে পড়েছি এখন আমাদের কবরস্থানে। এই যে এখানে হচ্ছে ঈদগাহ আর এটার ভিতরে হচ্ছে কবরস্থান। এই হচ্ছে আমার দাদা দাদির কবর। এই যে আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে আমার দাদা দাদির কবরস্থান। এখানে আমরা প্রতি শুক্রবারে আসি দেখা করতে আমার দাদা দাদির সঙ্গে। এখন আমরা সবাই সূরা তেলাওয়াত করব। মানে তো এখন আমি তেলাওয়াত করেছি, সবাই তেলাওয়াত করেছে, সূরা কালাম করেছি। আমরা অবস্থানের সামনে গিয়ে আল্লাহর কাছে আমরা আমার দাদা দাদির। তো গাইস, এখন আমরা চলে যাচ্ছি, এখন কবরস্থান থেকে চলে যাচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন যে কত মজার জিনিস আছে। ওকে, রাইট, সেট, গো। 2000 years later. সো গাইস, তো এখন আমরা বাসায় এসে পড়েছি। এই দেখুন, আমরা এখন বিরিয়ানি খাবো। এই যে এই বিষয়েছি, এখন আমরা বিরিয়ানি খাবো। এই যে আমরা যদি একটু দেখাতাম আপনাদের, এই যে প্লেট নিয়ে আমরা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই যে আমাদের বিরিয়ানিটা যদি একটু দেখাতাম, দেখুন কত সুন্দর টকটকা বিরিয়ানি। আমি যাচ্ছি, এই যে আমাদের বাবুর্চি হচ্ছে 1 নম্বর বাবুর্চি বিরিয়ানি, ঠিক আছে গাইস? এই যে অনেক গ্রামটা সুন্দর এসেছে, আর দেখুন কত টকটকা বিরিয়ানি হয়েছে, মাশাআল্লাহ, কত সুন্দর বিরিয়ানি। তো ভিডিও আমরা যখন খাবো তখন আপনাদের শেয়ার করবো যে ভিডিও করছি। ওকে, রাইট, রাইট, Kita pakai kecil, sudah nggak ada A few moments later. গাইস, দেখুন এখন এই যে দেখুন আমরা বিরিয়ানি খাওয়ার পর এই দেখুন আরেকটি, এই যে বাবা 2টি মোম নিয়ে এসেছে। এই 2টি মোম দিয়ে আমরা চাকু দিয়ে ভাগ ভাগ করে আমরা প্রত্যেকটি 6টি হারিকেনের ভিতরে লাগাবো। তারপর দেখবেন আমরা রাস্তায় নিয়ে গিয়ে কিভাবে এগুলো করি। বাই বাই। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার।
বাবার কাছে শুনেছি যে আমার বাপ দাদার আমলে নাকি এরকম করতো, এরকম ভিতরে মন লাগিয়ে এরকম করে সাজিয়ে করতো। বাপ দাদার আমলের স্মৃতি আজকে আমাদের ভাগ্যে এসেছে গাইস। দোয়া করবেন আগামী বছর সবে বড়তেও জানি আমরা এরকমেরই করতে পারি। গাইস একটা মজার কাহিনী শুনুন। এই দেখুন আমার এই যে এই আল্লাহু মুহাম্মাদুন এইগুলা পড়তে আর কি অনেক কালো হতে না বেশি দেরি হয়েছে, কিন্তু সবারটা 2 মিনিটের মধ্যেই কালো হয়ে গেছে। তাহলে বুঝুন আল্লাহু আর কি কত আর কি এই কোরআন শরীফ দেখুন আল্লাহর কত পাওয়ারফুল আর কি এটা প্রমাণ হয়ে গেল। দেখছেন কোরআন শরীফ অনেক দেরিতে পড়তেছে, কিন্তু সবারটা দ্রুত পুড়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা হিন্দু মানুষ দেখতেছেন অবশ্যই আজকের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। $2,000 years later. সো গাইস এই যে আমি মাত্র ঘুম থেকে উঠেছি। দেখেন ঘুম থেকে উঠছি কয়টা বাজে দেখবেন। এই যে মাত্র ঘুম থেকে উঠছি, এই যে মশারি টানেন না। দেখুন গাইস কয়টা বাজে, 1:45 বাজে। তাহলে বুঝেন কত আজকে দেরি করে উঠছি। যদি আপনাদের বিশ্বাস না হয় আমি বাইরের দৃশ্যটা ঘুরিয়ে দেখি। এই যে দেখুন বাইরে পুরো আলোকিত, দেখছেন বাইরে পুরো আলোকিত। সো গাইস আমরা সবে বরাত উপলক্ষে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি গাইস, অনেক মজা করেছি। তো আমরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি। দেখা হবে অন্য কোনো ব্লগে। গাইস আজকের ব্লগটা এই ব্লগেই রাখি। ইফতিকার দা বাবা ভাই ওয়ার ইজ সরি।